আসসালামু আলাইকুম। রাষ্ট্র যখন জনতার বিপক্ষে দাঁড়ায়, রাজনীতি যখন সুবিধাবাদীদের কারখানা হয়ে ওঠে, ঠিক তখনই গর্জে ওঠে একজন, ভিপি নূর। ভিপি নূর বললেন, আহা বিপ্লব, আহা চেতনা। এটা একটা রাজনৈতিক স্লোগান নয়, এটা একটা অগ্নিজরা বাণী। আর এই বাণীর পিছনে কারণ হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পিএস মাত্র কয়েক মাসে ১৫০ কোটি টাকা লুটপাট এবং তার স্ত্রী সহ আত্মীয় স্বজনদের নগদের উচ্চ পর্যায়ে চাকরিতে নিয়োগ দিয়েছেন। আর এই কারণে ভিপি নূর বললেন, মানে তার ফেসবুক ভেরিফাইড পেজে একটা পোস্ট দিলেন যে চিন্তা করা যায় মাত্র কয়েক মাস সুযোগ পেয়ে একটা প্রতিষ্ঠান থেকেই ১৫০ কোটি টাকা লুটপাট। তো চিন্তা করে দেখেন। আর এই জ্বালাময়ী কারণেই, এই যন্ত্রণার কারণে ভিপি নূর বললেন যে আহা বিপ্লব, আহা চেতনা। এই বিপ্লব ঘটায়া কি লাভ হয়েছে? এই চেতনা দেখায়া কি উপকৃত হয়েছি আমরা? আজকে একটা প্রতিষ্ঠান থেকেই এই কয়েক মাসের মধ্যে ১৫০ কোটি টাকা লুটপাট, আত্মীয় স্বজনদের উচ্চ পর্যায়ে চাকরি, স্ত্রীকে ম্যানেজার তৈরি করা। তাহলে আমাদের বিপ্লব কোথায়? আর এই বিপ্লব করে আর এই চেতনা দেখিয়ে কি পেলাম আমরা? পেলাম শুধু লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, চিন্তায়, এগুলাই। আর ভিপি নূর এটারই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তো বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতি, তো বাংলাদেশের ভাগ্য কি পাল্টাবে না, নাকি এভাবেই থাকবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। আজ যদি মনে করেন যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। ভিপি নূর এই যে প্রতিবাদ করলো এই নাহিদ ইসলামের পিএস এর বিরুদ্ধে, নাহিদ ইসলামের পিএস কে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু আবার ছেড়েও দেওয়া হয়েছে। এর পিছনের কারণ কি? নাহিদ ইসলাম নাকি অন্য কোনো কিছু? কিন্তু নাহিদ ইসলামরা জিজ্ঞেস করলে বলবে যে জানি না। তাহলে জানে কে? কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে, নাহিদ ইসলাম কেন এর তদন্ত করে নাই? বিগত সময়ে দেখা গেছে যে আসিফের পিএস সেও ৩১১ কোটি টাকা লুটপাট করেছে, দেশ থেকে নিষেধাজ্ঞা। আবার উত্তরবঙ্গের যে দরবেশ দাড়িওয়ালা তানবীর, সালাউদ্দিন তানবীর, ওই নাকি যে বইয়ের কাগজ টাগজ ছাপানো থেকে ৪০০ কোটি টাকা লুট করেছে। এনআইডি কার্ড ব্লক, দেশ থেকে নিষেধাজ্ঞা। তো এখন আবার নাহিদ ইসলামের পিএস সেও ১৫০ কোটি টাকা লুটপাট। তাহলে তারা যে রাষ্ট্র সংস্কার করতে এসেছে, নাহিদ ইসলাম তো সরকারে ছিল, এগুলা কেন তদন্ত করা হয় নাই? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যদি এগুলা আগে থেকে সবকিছু আইন অনুযায়ী পর্যবেক্ষণ করা হতো, তাহলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটতো না। আর নাহিদ ইসলামের উপরেও এরকম কলঙ্কের দাগ আসতো না। তাহলে রাষ্ট্র কি আর মেরামত হবে না? সংস্কার বলে কি আপনারা লুটপাটই করে যাবেন? তাহলে রাষ্ট্র মেরামতের কাজ কোথায় হবে? আমি তো কিছুই বুঝতেছি না। প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা জায়গায় আপনারা লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, সিন্ডিকেট, তদবির বাণিজ্য সবকিছুর সঙ্গে আপনারা জড়িত। তাহলে পার্থক্য কোথায়? এটাই কি রাষ্ট্র মেরামতের কাজ? এটাই কি সংস্কারের কাজ? তো দেখা যাক নাহিদ ইসলাম কি প্রতিক্রিয়া জানায় এবং এই ১৫০ কোটি লুটপাটের কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয়। অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।